দেশের 55তম ও ইতিহাসের রেকর্ড 9,38,000 কোটি টাকার এই জাতীয় বাজেট নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ঐতিহাসিক। অভিনন্দন বাংলাদেশ। মোসাম্মদ সুরাইয়া জেরিন, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বক্তব্যের শুরুতেই আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, এই মহান জাতীয় সংসদে বৃহত্তর বগুড়ার নারীদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। সেই সাথে গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তমূলক অর্থনীতির অভিযাত্রা প্রতিপাদ্য নিয়ে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিনম্র শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় এবং সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি। গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমার অনুপ্রেরণা, আমার শক্তি, আমার সাহস, প্রিয় দরদি মানুষটিকে, আপসীন শব্দটি যার নামের সমর্থক হয়ে উঠেছিল সেই মহিষী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি। মাননীয় স্পিকার, বগুড়ার কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি সেই বগুড়ার কথা বলছি, বাংলার সব থেকে প্রাচীন জনপদ ও নগর কেন্দ্র, যা ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় বৈষম্যের শিকার। মাননীয় স্পিকার, আওয়ামী ফ্যাসিস্ট দুঃশাসনে এক নাগারে 17 বছর ধরে উন্নয়ন বঞ্চিত আমাদের বগুড়া। অবহেলিত বগুড়ার উন্নয়নে গৃহীত সাম্প্রতিক সকল পরিকল্পনার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বগুড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে উন্নয়ন পরিকল্পনাগুলো দ্রুততার সহিত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, জাতীয় বাজেট 2026-এর নানান দিক নিয়ে এই মহান জাতীয় সংসদে আলোচনা হয়েছে। আমিও বাজেট নিয়ে আমার কিছু ভাবনা তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, এক কথাই বললে বাজেট একটি নির্দিষ্ট সময়ের প্রত্যাশিত আয় এবং ব্যয়ের আগাম আর্থিক পরিকল্পনা। মাননীয় স্পিকার, বাংলাদেশে জাতীয় বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেশের বার্ষিক আয় ও ব্যয়ের রূপরেখা এবং সরকারের আর্থিক ও উন্নয়ন অগ্রাধিকারগুলো নির্ধারণ করে। এটি নিত্যপণ্যের দাম, কর কাঠামো, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নের মতো মৌলিক বিষয়গুলোর মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও দেশের সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে। মাননীয় স্পিকার, স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল 786 কোটি টাকা, যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। দেশের 55তম ও ইতিহাসের রেকর্ড 9,38,000 কোটি টাকার এই জাতীয় বাজেট নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ঐতিহাসিক। অভিনন্দন বাংলাদেশ। মাননীয় স্পিকার, এই জাতীয় বাজেটের প্রধান লক্ষ্য হলো উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং 6.5% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে চাল, ডাল সহ 60টি নিত্য প্রয়োজনীয় পণ্য কর হ্রাস, হার্টের রিং ও ডায়ালাইসিস ফিল্টারের মতো চিকিৎসা সামগ্রীতে শুল্ক প্রত্যাহার, ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং ফ্রিল্যান্সারদের আয়ের উৎস কর প্রত্যাহারের মতো বাস্তবমুখী পদক্ষেপের কারণে জনমনে স্বস্তি আনবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এবার আমি বাজেটের নারী বান্ধব অংশগুলোর দিকে দৃষ্টি দিতে চাই। মাননীয় স্পিকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নারীদের অবদানের কথা স্মরণ করে উচ্চারণ করেছিলেন, বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমি দৃঢ়ভাবে বলতে চাই, এবারের বাজেট নারী বান্ধব।
মাননীয় স্পিকার, এবারের বাজেটে নারী ও শিশু উন্নয়ন খাতে ৫,১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেন্টার স্থাপন, ৪১ লক্ষ নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা এবং নারী পরিচালিত পিঙ্ক বাথ সার্ভিস চালু, স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ার সুযোগ, নারী উদ্যোক্তাদের জন্য করমুক্ত টার্নওভারের সীমা ৫০ লক্ষ থেকে বাড়িয়ে ৭০ লক্ষ করার মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। বাজেটে নারীদের জন্য এই যুগান্তকারী উদ্যোগগুলো অন্তর্ভুক্ত করায় আমরা নারীরা উচ্ছ্বাসিত। মাননীয় স্পিকার, সেই সাথে আরো কিছু বিষয় অন্তর্ভুক্ত করা যায় বলে আমি মনে করি। সহিংসতা রোধে তহবিল, নারীদের সাথে সংগঠিত সহিংসতা রোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সহায়তা পর্যাপ্ত বরাদ্দ। মাননীয় স্পিকার, নারী উদ্যোক্তা ঋণ, গ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন সহজ শর্তে ঋণের ব্যবস্থা ও বিশেষ প্রণোদনা। বেসরকারি খাতে মাতৃত্বকালীন ভাতা, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ মাস নিশ্চিতকরণ এবং সরকারি সহায়তা প্রদান। গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা, নারী পোশাক শ্রমিকদের জন্য স্যানিটারি সামগ্রী সহজলভ্য করা ও সুস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভর্তুকির বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, পতিত ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের আরেক কুফল দেশব্যাপী মাদক ও ধূমপান আসক্তির ভয়াল বিস্তার। প্রস্তাবিত বাজেটে তামাকজাত পণ্য ও মদের ওপর কর আরোপ, সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যার ফলে সব ধরনের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য এবং দেশি বিদেশি মদের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এছাড়া নতুন ও বিকল্প তামাক পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে। এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং আশা করছি মাদক ও তামাকজাত দ্রব্যের আসক্তি কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী গত ১১ জুন ২০২৬ তার বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন যে সরকার দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। সেতুটি বগুড়া ও জামালপুর রুটে নির্মিত হলে এটি উত্তরবঙ্গের ১৬টি জেলার সাথে বৃহত্তর ময়মনসিংহ ও সিলেটের সরাসরি যোগাযোগ স্থাপন হবে। প্রস্তাবিত ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি বসেন, আপনার সময় শেষ। আচ্ছা ঠিক আছে, আর ১ মিনিট দেয়া হলো আপনাকে, শেষ করেন দয়া করে। যাচ্ছি মাননীয় স্পিকার, শেষ করেন প্লিজ। ১৬টি জেলার সাথে বৃহত্তর ময়মনসিংহ সিলেটের সরাসরি যোগাযোগ স্থাপন করবে। প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতুটি বগুড়া জামালপুর রুটে নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, সব মিলিয়ে এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারী উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা খাতে যে গুরুত্ব দেওয়া হয়েছে তা সত্যি প্রশংসার দাবিদার। মাননীয় স্পিকার, একটি সমৃদ্ধ বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়তে নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমি আশা করি এই বাজেট নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা পালন করবে। পরিশেষে আমি বিশ্বাস করি এই বাজেট দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরো শক্তিশালী করবে এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কার্যকর